করব কড়াইশুঁটির কচুরি। তার জন্য 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর একটু দিয়ে দেবো 1 চিমটে এতটা মতো চিনি দিয়ে দিলাম। এবার দেব একটু ময়মের জন্য তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর দিয়ে দেব একটু বেকিং পাউডার, এই যে খুব সামান্য, খুব সামান্য খাবার সোডা। ব্যাস, এবার দিয়ে এটাকে আমি মাখতে থাকবো। হাতে এরম দেখে নেবো ময়মটা ঠিকঠাক হয়েছে নাকি। চলো এবারে ময়দাটাকে মেখে দেখাই। ময়দাটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে, পুরো রেডি। দেখতেই পাচ্ছ এরকম সুন্দর করে মোলাম করে একদম মেখে নিয়েছি। এটাকে আমি একটু তেল হাত করে তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো। এবার কড়াইশুঁটির পেস্টটা বানাবো। চলো এবার আমি কড়াইশুঁটি পেস্ট বানানোর জন্য দেখো এতগুলো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এগুলো একটা মিক্সিতে আমি ঢেলে নিলাম। নিয়ে এই যে দেখতে পাচ্ছ কিছুটা আদা কুচনো আর 3-4টে লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু মৌরি। এবার দিয়ে এখানে একটু জল দেব, এখানে সামান্য জল দিয়ে নিলাম, দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। কড়াইশুঁটিগুলো আমার পুরো পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা জায়গায় সব নামিয়ে নিলাম। নিয়ে যতটা ছিল সব নিয়ে নিলাম। নিয়ে এতে এবার একটু সামান্য একটু চিনি দিলাম, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে এটা আমি কড়াই নাড়বো। চলো কড়াই নেড়ে নিই। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। নিয়ে একটা পাত্র বসিয়ে দিলাম, প্যান। এতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এটা গরম হলে তখন আমি কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দেবো। এবার আমি এতে একটু হিং ফোড়ন দিয়ে নিলাম। হিংটা একটু নেড়ে হিংটা তেলের ওপর নেড়ে নিলাম। নিয়ে এবার আমি কড়াইশুঁটির পেস্টটা এতে পুরো ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে নেড়ে নেড়ে আমি শুকনো করব। যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ এটাকে আমি নেড়ে যাব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে দেখো নেড়ে নেড়ে কতটা শুকনো করে দিয়েছি আমি। এরকম দলা পাকিয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এটা আমার কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম পুরটা তৈরি করার জন্য, সেটা রেডি হয়ে গেল। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় ঢেলে নিলাম। নিয়ে তারপর ময়দাটা বার করে এটা আমি পুরগুলো দেব, তারপর দেখাচ্ছি। চলো আমি এই কড়াইশুঁটির পুরগুলোকে একটু ছোট ছোট গুলির মতো করে রাখছি, যাতে আমার পুরটা দিতে সুবিধে হয়। দেখো আমি ছোট ছোট করে একটা গুটি গুলি করে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব পুরটাই গোলা করে রেখে দেবো।
দেখতে পাচ্ছ কড়াইশুঁটির পুরগুলো দিয়ে আমি পুরো গুলি গুলি করে রেখে দিলাম, এতে আমার পুরটা দিতে সুবিধা হবে। এবার চলে আসবো আমি ময়দা মাখাটা নিয়ে। এবার ময়দাটাকে একটুখানি কেটে নিয়ে লেচি কেটে নেবো আগে। এইভাবে আমি ময়দাগুলোকে লেচি পাকিয়ে নিলাম। এরপরে আমি এগুলোর মধ্যে পুরটা ভরবো। এই যে আমি এবার দেখো লেচি এরকম বাটির মতন করে নেব, একটু ডিপ করে। এবার এর ভেতরে এক একটা কড়াইশুঁটির পুর দিয়ে মুখটা ভালো করে মুড়ে নিয়ে গোলনা এইভাবে পুরটা ভরে নিয়ে আমি রেখে দেবো। দেখতে পাচ্ছ বেশ ডিপ করে এটা আমার একটা বাটির শেপ দিচ্ছি। আর এর মধ্যে একটা করে পুর দেবো, দিয়ে মুখটা মুড়ে নিয়ে সেরকম করে করে এইগুলো আমি পুরগুলো সব ভরে নেব। দেখতে পাচ্ছ এইভাবে আমি সব লেচিগুলো পুর ভরে নিলাম, কড়াইশুঁটির পুরগুলো সব ভরে রেডি করলাম। এবার বেলার পালা। আর আমি চলে এলাম এগুলো বেলবো। একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি, তেল দিয়ে এবার হালকা করে প্রেসার দিয়ে এগুলোকে বেলে নেব, কারণ চাপ দিলে এগুলো ফেটে বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি একটা একটা করে বেলে নিচ্ছি। এই যে আপাতত আমি এতগুলো বেলে নিলাম, চলো এগুলোকে আগে ভেজে দেখাই। এবার আমি একটা কড়াই দেখতে পাচ্ছ যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে এগুলোকে ভেজে নেব। প্রথমে আমি একটা ছাড়ি, তেলগুলো এরম এরম করে গায়ে দিলে ভালো ফুলবে। একটা পাশ একটু হয়ে গেলে ওটাকে উল্টে দেবো। পাশে আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। দু পিঠ ভালো করে ভেজে নেব। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবেই আমি সব কচুরিগুলোকে ভেজে নেব।
হয়ে গেল আমার গরম গরম কড়াইশুঁটির কচুরি। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করে দিও।